যাদবপুরে পুলিশ আউটপোস্টের এবার দাবি করা হচ্ছে তৃণমূলের কর্মচারী সংগঠনের তরফ থেকে। বিশ্ববিদ্যালয় অফিস ভাঙচুর করা হয়েছে, জিনিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ করে সরব হচ্ছে তৃণমূল। নিরাপত্তার জন্য পুলিশ আউটপোস্ট তৈরির দাবি, কর্তৃপক্ষের কাছে অফিস সরানোর দাবিতে চিঠি দেওয়া হচ্ছে সংগঠনের তরফ থেকে। যাদবপুরে পুলিশ আউটপোস্টের দাবি জানিয়েছে তৃণমূলের কর্মচারী সংগঠন, কারণ বিশ্ববিদ্যালয় অফিসে যেভাবে ভাঙচুর করা হয়েছিল পয়লা মার্চে, জিনিসপত্র পুড়িয়ে দেওয়া হয় এমনই অভিযোগ। আর এবার যাদবপুরে পুলিশ আউটপোস্টের দাবি করা হচ্ছে। দাবি জানাচ্ছে তৃণমূলের কর্মচারী সংগঠন এবং তারা বলছে পুলিশ আউটপোস্ট করা হোক এবং তাদের যে অফিস, সেই অফিসে যেভাবে ভাঙচুর করা হয়েছিল পয়লা মার্চের ঘটনা, জিনিসপত্র পুড়িয়ে দেওয়া হয়, এই অভিযোগে সরব হচ্ছে তৃণমূলের কর্মচারী সংগঠন। নিরাপত্তার জন্য পুলিশ আউটপোস্ট তৈরি করার দাবি তাদের তরফ থেকে করা হচ্ছে বলেই জানা যাচ্ছে। কর্তৃপক্ষের কাছে অফিস যাতে সরিয়ে দেওয়া যায় সেই দাবিতে এবার সরব হচ্ছে তৃণমূলের কর্মচারী সংগঠন। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় সরাসরি। শ্রেয়সী, এবার তৃণমূলের কর্মচারী সংগঠনের তরফ থেকে পুলিশ আউটপোস্টের দাবি জানানো হচ্ছে যাদবপুরে। একেবারে দেখো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সেই মর্মেই কিন্তু ইতিমধ্যেই কর্মচারী সংগঠনের তরফে চিঠি দেওয়া হয়েছে, যেখানে কার্যত সেই চিঠিতে তারা উল্লেখ করছে যে পয়লা মার্চের পরে তাদের যে অফিস ছিল বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্যাম্পাসে, সেই ক্যাম্পাসে তাদের যে অফিস ছিল সেই অফিস ভাঙচুর করা হয়েছে, সেটা পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এক্ষেত্রে তারা মনে করছে যে প্রথমবার যখন ভাঙচুর করা হয় তারপরে যদি সেক্ষেত্রে নির্দিষ্টভাবে নিরাপত্তা ব্যবস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করতো, তাহলে দ্বিতীয়বার রাতের দিকে, অর্থাৎ পয়লা মার্চে আমরা জানি রাতের দিকে ফের আগুন লাগানোর ঘটনা ঘটেছিল, সেই ঘটনা কিন্তু ঘটতো না। এবং এখন এমনকি তাদের যে সেকেন্ড ক্যাম্পাসও তাদের যে অফিস রয়েছে সেই অফিসটাও কিন্তু ভাঙচুর করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করেছে তৃণমূলের কর্মচারী সংগঠন, যেটা রয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তারা নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যে চিঠি দিয়েছে সেই চিঠিতে কিন্তু তারা স্পষ্ট বলছেন যে এক্ষেত্রে তারা চান যে পুলিশের আউটপোস্ট হোক, তার ফলে কিন্তু সেক্ষেত্রে নিরাপত্তার জায়গাটা সুনিশ্চিত করা যাবে। আমরা জানি যে ইতিমধ্যেই কিন্তু এই কর্মচারী সংগঠনের যে অফিস, সেই অফিসে আগুন লাগানোর যে ঘটনা, সেই ঘটনার জেরে কিন্তু 3 জন স্টুডেন্টের ক্ষেত্রে, এক্স স্টুডেন্ট এবং স্টুডেন্ট মিলিয়ে 3 জনের ক্ষেত্রে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে 3 জনকে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত যাদবপুরের যে কর্মচারী সংসদ, তাদের যে তৃণমূলের যে কর্মচারী সংগঠন রয়েছে, সেই কর্মচারী সংগঠনের তুমি আমাদের সঙ্গে থাকো। এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। দেবাঞ্জন, যাদবপুরে এবার পুলিশ আউটপোস্ট দাবি করা হচ্ছে তৃণমূলের কর্মচারী সংগঠনের তরফ থেকে, কারণ পয়লা মার্চ যে ঘটনা ঘটে সেখানে তৃণমূলের কর্মচারী সংগঠনের যে অফিস, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়, সার্বিকভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সেই জায়গা থেকে এই দাবি, কি বলবেন আপনি? আমরা এর আগেও বলেছি, তৃণমূল ওই পুলিশ আউটপোস্ট তৈরি করে বাইরের বহিরাগত গুন্ডাদের একটা ঠিকানা তৈরি করার চেষ্টা করছে ওই পুলিশ আউটপোস্টকে কেন্দ্র করে। এখন পুলিশ আউটপোস্ট ভেতরে হলে সেখানে কটা পুলিশ থাকবে আর কটা হচ্ছে যে সিভিক বসিয়ে দেবে, 4-5টা বাইরে তৃণমূলের গুন্ডাকে ইউনিফর্ম পরিয়ে, তার কোনো নিশ্চয়তা নেই। বহিরাগত গুন্ডা ঢুকিয়ে ক্যাম্পাস দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে তৃণমূল এখন। তারই এইসব হচ্ছে নানা ধরনের ফন্দি ফিকির আঁকবার চেষ্টা করছে। পুলিশ আউটপোস্টের সম্পর্কে ছাত্ররা 100% বিরোধিতা করেছে। আমরাও সেটাই মনে করি, বিরোধিতা করি। কারণ অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন হলো না, হঠাৎ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন পুলিশ আউটপোস্টের প্রয়োজন হবে? নিরাপত্তার প্রসঙ্গে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এনশিওর করবার জন্য যা যা ব্যবস্থা করার সমস্তটা অথরিটিকে করতে হবে, ইউনিভার্সিটি অথরিটিকে। কিন্তু তার পদ্ধতি পুলিশ আউটপোস্ট তৈরি করে ক্যাম্পাসের ভেতরে পরিবেশটাকে আরো উত্তপ্ত করে দেওয়া নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।